ভিক্ষাং দেহি। কল্যাণ হোক। দেবী, আমি অনেক দূর থেকে এসেছি আর আমি ক্ষুধার্ত। তোমার পুজো দেখে এই আশায় এসেছি যদি কিছু খাবার পাওয়া যায়। অবশ্যই মনীষী, আপনি এখানে থাকুন, আমি আপনার জন্য যথাসম্ভব ভোজন আনছি। দেবী, আমি যাত্রা করে ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ক্ষমা করুন, এই সময় আমার স্বামী কুচিরে নেই, সেই জন্য আপনাকে স্বাগত জানাতে পারছি না। কিন্তু দয়া করে আপনি অপেক্ষা করুন, আমি এখনই ভোজন নিয়ে আসছি। মুনিবর, আমি আপনার জন্য ভোজন এনেছি, গ্রহণ করুন। নিয়ে এসো দেবী। কৃপা করে আপনাকে এখানে আসতে হবে। এখন তো আমি আসন গ্রহণ করেছি, দীর্ঘ যাত্রায় খুবই ক্লান্ত, বারবার উঠতে পারছি না। যা কিছু বলার আছে এখানে নিয়ে এসো। প্রভু, আমার এই রেখার বাইরে যাওয়া নিষেধ, আপনাকেই কষ্ট করতে হবে। দেবী, তুমি যে আর্যকন্যা তা তো মনে হয় না। দ্বারে আসা অতিথি ভগবানের আরেক রূপ, আর তুমি আমাকে অপমান করছো। না না অতিথি দেবতা, আমার ওখানে না যাবার কারণ আপনাকে অপমান করা নয়। আসলে আমার দেবর আমার সুরক্ষার জন্য এক সীমারেখা টেনে গেছেন, আর নিজের শপথ দিয়ে বলে গেছেন, মর্যাদার সীমা ত্যাগ করে বাইরে যেও না। সেই জন্যই আমি বাইরে আসতে পারছি না। কৃপা করে আপনারা তো ভুল বুঝবেন না। ব্যাস, অনেক হয়েছে। তুমি বারবার আমাকে অপমান করছো। প্রথমে আমাকে কুটিরের ভেতর যেতে নিষেধ করেছো, আর এখন দূর থেকে খাবার দিচ্ছ। মনে হয় আমি পশুপক্ষী। এমন ব্যবহার নিজ জাতির মানুষের সঙ্গে করা হয়। ঋষি মহর্ষি দ্বারে এসে গেলে অনেক আদর যত্নে স্বয়ং তার কাছে গিয়ে চরণ ছুঁয়ে ভিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, আমি তোমার দ্বার থেকে না খেয়ে চলে যাব, কিন্তু এই দুর্ব্যবহারের জন্য তোমাকে শাপ দিয়ে যাব। আমাকে ক্ষমা করুন, আমাকে নিজের কন্যার মতো ভেবে আমার সমস্যা আর বিমর্ষতাকে বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝি, সবকিছু জানি। আমি ত্রিকালদর্শী, মূর্খ নারী। আমি সব দেখতে পাচ্ছি। তোমার স্বামী এই সময় এক স্বর্ণ মৃগের শিকারে মনে মনে ঘুরে বেড়াচ্ছে। ওই সোনার হরিণ নিজের শিং দিয়ে তোমার স্বামীকে একবার আঘাত করেছে, তবুও তোমার স্বামী তার পিছনে ঘুরে বেড়াচ্ছে। সাপ দিচ্ছি, ওই স্বর্ণ মৃগ নিজের তীক্ষ্ণ শিং দিয়ে তোমার স্বামীকে। সাপ দেবেন না, আমি এখনই আসছি। আপনি আর আমার স্বামীকে সাপ দেবেন না। আমাকে দয়া করুন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার শক্তি বুঝতে পারিনি, আমাকে কৃপা করুন প্রভু। ঠিক আছে কন্যা, আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার মতো সুন্দর নারীর চোখের জল আমি দেখতে পারি। আমি মহাত্মার রূপে এক দুরাত্মা। তোমার দাস, সেই লঙ্কেশ্বর রাবণ। আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। চেঁচা, আলো চেঁচা। ওরা এখন তোমার থেকে অনেক দূরে, তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না। চলো চলো সীতা। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সীতা।
কিন্তু আমি কোনো বাহানে প্রস্তুত নই। আমার প্রভু কি রামের সেবাই যাচ্ছি। প্রথমে লঙ্কায় গিয়ে সীতামাকে সন্ধান করবো, আমাকে খুঁজে শ্রীরামের খবর তোমাকে পৌঁছবে। তারপর সীতামাতার সংবাদ শ্রীরাম প্রভুকে দিতে হবে। এতটা কাজ সম্পন্ন হবার পরে আমি স্বয়ং তোমার আহার হওয়ার জন্য এখানে আসবো। এই আশ্বাস আমি তোমাকে দিচ্ছি। এই জন্য মাতা এই সময় আমাকে যেতে দাও। राम कहानी सुनो भाई, राम कहानी, राम कहानी सुनो भाई, राम कहानी।